মনে করেন আমাদের যে মানুষগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এরিয়ার সাধারণ জনগণ যারা গরিব থেকে আরো গরিব মানুষ তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অ্যাপ্লিকেশন শিলাবৃষ্টিতে ক্ষতিপূরণের অর্থ না পেয়ে বিক্ষোভ দেখান কৈলাসহর ছন্তৈল মুসলিমপল্লী 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা। তাদের মূল অভিযোগের তীর তহসিলদারের দিকে। ঘটনার বিবরণে জানা যায়, গত 27 এপ্রিল ভোররাতে কৈলাসহর মহকুমায় প্রবল শিলাবৃষ্টি হওয়ার কারণে মুসলিমপল্লী 2 নং ওয়ার্ড এলাকায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দেখা যায় যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সামান্য আর্থিক সাহায্য প্রদান করেছে মহকুমা প্রশাসন, কিন্তু যাদের কোনো ক্ষতি হয়নি তাদেরকে বেশি পরিমাণে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে মহকুমা প্রশাসন থেকে। উক্ত বিষয় নিয়ে স্থানীয়রা একত্রিত হয়ে চলতি মাসের 22 তারিখ কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে একটি লিখিত আকারে অভিযোগ জানান। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলবেলা মহকুমা শাসক কার্যালয়ে ডিসিএম মতিরঞ্জন দেববর্মা ও তহসিলদার ওই এলাকায় যান এবং ওনারা ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেন। তখন ওই এলাকাবাসীরা একত্রিত হয়ে তাদের ক্ষোভ ব্যক্ত করেন এবং এলাকাবাসীরা ওনাদেরকে জানান সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত প্রাপকদের যাতে আর্থিক সাহায্য করা হয়। ওনারা বলেন উক্ত বিষয়টি ওনারা দেখবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এলাকাবাসী ঘটনার বিস্তারিত জানান। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। ঘটনা হয়েছে কি গত 27 এপ্রিল আমাদের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ছন্তৈল মুসলিমপল্লী এলাকায় কৈলাসহরের বিভিন্ন এরিয়াতে যেই পরিমাণে ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই তুলনায় আমাদের ছন্তৈল মুসলিমপল্লী এলাকায়ও সেমভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী সময়ে সরকার তরফ থেকে জানানো হয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারিভাবে তারা সহযোগিতা করব। তো ওই অনুযায়ী যারা আসিল এখানে সাধারণ মানুষ যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ভাঙিয়া নিছে, তারা SDM এর কাছে একটা আবেদনপত্র সহ তারা একটা জমা করছে। তো ওই অনুযায়ী ওই দিন সকালে তহসিলদার আইছিল, আইয়া ইনকোয়ারি করছে। তো দেখা গেছে যে যেই মানুষগুলার পরবর্তী সময়ে SDM তার রিপোর্ট এই যে একটা লিস্টটা তৈরি করছে সেটা SDM অফিসে টাঙানো হয়েছে। তো এখানে দেখা গেছে আমাদের এরিয়াতে একটা বিপর্যয়, একটা ভয়ঙ্কর একটা বিপর্যয় হয়েছে, মানে অনিয়মের একটা বিপর্যয়। যেই মানুষগুলার দেখা গেছে যে তাদের পুরাপুরি ধ্বংস হয়ে গেছে এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেখা গেছে 15%, 10% এবং 20% তারা ক্ষতির তালিকায় আছে। কিন্তু যেই মানুষগুলা তাদের RCC নির্মাণ আছে, ছাদ পেটানো ঘর এবং তাদের বিল্ডিং ঘর, কিন্তু তাদের দেখা গেছে যে তারা 100% তালিকার অন্তর্ভুক্ত। এইখানে আজকে আমরা প্রশ্ন করছি, এখানে DCM স্যার আইছিল, তারা তদন্ত করিয়া দেখছে এখানে সাধারণ মানুষ তারা কমপ্লেন করছে। কমপ্লেনের ভিত্তিতে আজকে ওনারা ইনকোয়ারি করছে, করিয়া তারা রিপোর্টিং করিয়া গেছে এবং তারা এখানে দায়ী করছে কারে, আপনারা তো মিডিয়া আছেন, তারা অবশ্যই তানে যে রিপোর্টিং কে দিছে উনি কইছে যে তহসিলদার। তো তহসিলদার একটা বিরাট বড় একটা অনিয়মের যে একটা কেন করছে এটা তাইনে জবাব দিব এবং এটার সাধারণ মানুষ এর বিচার চায়। আমি একটা ইন্ডিকেট মানুষ, আমার আজ পর্যন্ত সরকারের কোনো সুযোগ সুবিধা আমি কিচ্ছু পাইছি না। আমি পরের টুকটাক কাজ করিয়া খাই, দিন মজুরিও করি, ছোটো ছোটো 3-4টা ফুলাবান আছে, এটার লইয়া থাকি। কোনো সুযোগ সুবিধা তো আমি পাইছি না, এটাতে বঞ্চিত আমি আছি। ওয়েটিং লিস্টে যে সরকারি ঘরে নাম আসছিল এটাই মানে কে বা কারা খারছে এটাও আমি পাইছি না আজ পর্যন্ত খুঁজিয়া। এটা আপনারা একটু বিচার করবেন।